পাস্তা আমাদের সকলের কাছে খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি খাবার। তবে এই পাস্তাই আজকে আমি বাড়িতে তৈরি করব আটা দিয়ে, এবং এই পাস্তাটি আজকে আমি রান্না করব ভিন্ন স্টাইলে, ভিন্ন স্বাদে। তবে চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি এবং সেইখানে সামান্য একটু লবণ এড করেছি। দেন সুন্দর করে হাত দিয়ে একটু মাখিয়ে নেব, লবণটা যেন একটু মিশে যায়। তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে একটা আটার ডো তৈরি করে নেব। এই ডোটা একটু সময় নিয়ে করতে লাগবে, এমনকি শক্ত রাখতে হবে একটু। ডোটা তৈরি হয়ে গেলেই তখন একটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমার করা হয়ে গেছে, এখন আমি একটা ঢাকনা ব্যবহার করলাম, আর 10 থেকে 15 মিনিট পর আমি আবারও আসব। আমার 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম, আর এখন দেখতে পাচ্ছেন ঠিক কতটা সফট হয়ে গেছে। হ্যাঁ, একটু আঠা আঠা লাগবে, কিন্তু কতটা সফট হয়ে গেছে। আটার এই দলাটাকে একটু সফট করবার জন্য একটু ডলে নেব। এটা করা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে এই সুন্দর ডোটিকে আমি 3 ভাগে কেটে নেব। তো এই যে কেটে নিচ্ছি। আপনারা তৈরি করবার সময় যদি ছুরির গায়ে একটু লেগে যায় তাহলে কিন্তু একটু আটা লাগিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে, আর লেগে যাবে না। তো এই টুকরাগুলোকে এখন আমি লম্বা শেপ দেব। হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে নিয়ে একটা লম্বা শেপ দেব। এই যে এরকমটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার 3টাই করা হয়ে গেছে লম্বা শেপ দেওয়া। এখন আবারও আমি একটু একটু টুকরো করে ছুরি দিয়ে কেটে নেব। আপনারা দেখলেই ঠিক বুঝতে পারবেন। পাস্তা না সবসময় একরকম করে তৈরি করে খেতে আর ভালো লাগে না, মানে একঘেয়েমি লাগে। তাই এই পাস্তাটি আজকে আমি নিজেই বাড়িতে তৈরি করছি, আর অন্য একটা স্বাদের খাবার আপনাদেরকে উপহার দেওয়ার ট্রাই করতেছি। আর এটা করার বিশেষ কারণ হলো আমার মেজো ভাস্তা ছোটো ভাস্তা ঘুমিয়ে গেছে, কিন্তু এরা ঘুম থেকে উঠে যে আজকে খাবার খাবে সেই খাবারটি আজকে নেই, বড়টা খেয়ে ফেলছে। যার কারণেই ওদের ভোলানোর জন্য এটা আমি ট্রাই করতেছি। তো আমার সব কটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচ আমি ব্যবহার করতেছি। তো কাঁটা চামচটার গায়ে সুন্দর মতো করে টুকরোগুলো এভাবে লাগিয়ে দিয়ে বৃদ্ধা আঙ্গুলিটা দিয়ে চেপে চেপে দিতে হবে। দেন আঙুল দিয়ে এইভাবে একটু করে ঘুরিয়ে নিলে একেবারে পাস্তা শেপ হয়ে আসবে। এই যে সুন্দর আসছে না? ওয়াও, খুব সুন্দর। আপনারা যখন এটা বাসায় প্রথমবার ট্রাই করবেন না, একটু কষ্ট হবে করতে, কিন্তু 2-1টা যখন ট্রাই করে নেবেন বেশ সুন্দর হয়ে যাবে, আর এটা করতেও কিন্তু বেশ ভালো লাগবে। তারপর আমি আরেকটা চামচ, কাঁটা চামচ ব্যবহার করেছি। এটাতে কিন্তু 4টা শেপ আছে, আর ওটাতে 3টা শেপ ছিল। তো আমি আরেকটু লম্বা করে নেওয়ার জন্য এই কাঁটা চামচটা ব্যবহার করেছি। একটু একটু সময় নিয়ে করতে হয়, কিন্তু আপনারা এটা বেশি সময় যখন থাকবে তখন তৈরি করতে পারেন। নতুবা বাচ্চাদের যদি এরকম আমার মতো খাওয়ার না থেকে আমার মতো সিচুয়েশনে পড়েন তাহলে কিন্তু তৈরি করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর সব থেকে ভালো লাগার কারণ হলো যখন এটা তৈরি করতে পারবেন তখন নিজের কাছে এমন একটা আনন্দ লাগবে না, বলে বোঝাতে পারবো না। ফাইনালি আমার সব কটা করে নেওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। দেন আমি এখানে 1 কাপ পানি দিয়ে পানিটাকে টকবক করে নিচ্ছি। দেন এখানে আমি সমস্ত পাস্তা একটা একটা করে দিয়ে নেব। আপনারা পুরোটা আবার ঢেলে দিতে চাইয়েন না, হাত দিয়ে দিয়ে দেবেন, ভালো হবে। তো একটা কাঁটা চামচের সাহায্যে আমি নাড়িয়ে নিচ্ছিলাম। দেন আবারও এই ছাঁকনিটার মাধ্যমে একটু করে নাড়িয়ে নিচ্ছি। আর আমার মনে হচ্ছে যে এটা হয়ে গেছে, তাই জন্য এখন আমি তুলে নিয়ে নেব। তো আপনারা এইভাবে 8 থেকে 10 মিনিট কিন্তু ফুটিয়ে নেবেন পাস্তাটা গরম পানিতে। পাস্তাগুলো এখন আমি তুলে নেব। একটু সাবধানভাবে তুলে নেবেন যেন পানি লেগে না থাকে, পানিটা একটু ঝেড়ে ঝেড়ে নেবেন। দেন আমার তুলে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর আসে সেদ্ধ হওয়ার পর, তাই না? পাস্তার শেপটা এখন বেশ ভালো করে বোঝা যাচ্ছে, তাই না?
একটা কড়াইতে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। একই সাথে আমি নারকেলের দুধ এমনকি পাউডার দুধও আমি অ্যাড করেছিলাম, কিন্তু আমি দেখাতে মিস্টেক করে ফেলেছি। 1 কাপ চিনিও ব্যবহার করেছি। অপর দিকে 2 চামচ ময়দা নিয়েছি, পানির সাথে এটা মিশিয়ে নিচ্ছি। এটাই কিন্তু পাস্তাটা দেওয়ার পরে আমি দিয়ে দেব। একটা কাঁটা চামচের সাহায্যে এই ময়দাটাকে আমি ঘুলিয়ে নিচ্ছি। আমার দুধটা গরম হয়ে গেছিলো, দেন আমি পাস্তাগুলো দিয়ে নিলাম। দেওয়ার 3 মিনিট পর কিন্তু আমি ঘোলানো ময়দাটা দিয়ে নিয়েছিলাম। তো ফাইনালি দেখতে পাচ্ছেন এটা একটু গাঢ় গাঢ় হয়ে আসতেছে এই ময়দাটা দেওয়ার কারণেই। তো আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। ওয়াও, ফাইনালি আমার রান্না শেষ। দেখতেও ভালো লাগছে আর খেতে তো প্রচণ্ড ইচ্ছে করতেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে খেতে খুবই টেস্টি হবে। এখন আমি উপরে নারকেল কড়ানো ছিল খেজুরের গুড় দিয়ে, সেগুলো আমি উপরে ছড়িয়ে দিলাম। আর 1 চামচের মতো পাকা তাল উপরে দিয়ে দিলাম। পাকা তালটা দেওয়ার কারণ হচ্ছে পাকা তালের যে একটা ফ্লেভার আছে, কি মিষ্টি, সেই ফ্লেভারটা কিন্তু ছড়িয়ে দেবে খাবারটার মধ্যে। এবার একটু টেস্ট করে দেখি। আমি নিজেও বুঝতে পারি না যে এত ভালো হবে। খাবারটা ভীষণই টেস্টি ছিল, ট্রাই করতে ভুলবেন না।